কলেজ অ্যাডমিশন 2025 সেন্ট্রালাইজড কলেজ অ্যাডমিশন সংক্রান্ত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। কলেজ ভর্তির যে মেরিট লিস্ট সেটা কবে পাবলিশ হবে, কবে থেকে তোমরা অনলাইনে পেমেন্ট করে অ্যাডমিশন নিতে পারবে, WBCAPর আন্ডারে কলেজ ভর্তির জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশান চলছে তার লাস্ট ডেট রয়েছে আজকের, অর্থাৎ আজকের 25 জুলাই 2025। বারংবার লাস্ট ডেট এক্সটেন্ড করার পর বর্তমানে আজকের লাস্ট ডেট রয়েছে। এরপর আবারও কি এই লাস্ট ডেটটাকে এক্সটেন্ড করা হবে, সমস্তটাই কিন্তু শেয়ার করছি আজকের এই ভিডিওতে। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা জানি ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন অর্থাৎ WBCAPর আন্ডারে যে 460টি কলেজ রয়েছে, যেখানে অ্যাডমিশন প্রক্রিয়া WBCAPর আন্ডারেই হয়, তার যে অনলাইন অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট সেটি বারংবার এক্সটেন্ড করা হচ্ছে, যার ফলে ছাত্রছাত্রীদের মেরিট লিস্ট পাবলিশ হওয়ার ডেট পিছিয়ে যাচ্ছে। এর শুধুমাত্র একটাই কারণ, তোমরা প্রত্যেকেই সেটা জানো, ওবিসি সংরক্ষণ। এই ওবিসি সংরক্ষণ বিষয়ে যে মামলা দায়ের করা হয়েছিল সেটির ফলে কিন্তু আজকের শুধুমাত্র কলেজ ভর্তি নয়, অন্যান্য ক্ষেত্রেও দেখা গেছে এইভাবে বারংবার এক্সটেন্ড হচ্ছে, পরীক্ষার ডেট ঘোষণা হচ্ছে না, মেরিট লিস্টের ডেট ঘোষণা হচ্ছে না, সমস্ত কিছু কিন্তু আটকে রয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে এতদিন অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, ফার্স্ট ফেজের অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে নেক্সট আগস্ট মাসের শুরু থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল কলেজগুলি থেকে, সেখানে এখনও পর্যন্ত ভর্তির প্রক্রিয়া শেষ হয়নি, শুধুমাত্র এখনও পর্যন্ত ফর্ম ফিল আপই চলছে। আজকের তার লাস্ট ডেট রয়েছে। তাহলে কি আজকের পরেই মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে, বা আজকের মধ্যে কি আমরা মেরিট লিস্ট যে পাবলিশ হবে তার ডেট কি জানতে পারবো? দেখো, এই বিষয়ে বড়সড় একটি আপডেট পাওয়া গেল। হয়তো আপডেটটি দেখার পর একটু চিন্তিত তোমরা প্রত্যেকেই হবে। নামি দামি নিউজ আর্টিকেলে কি বলা হচ্ছে এ বিষয়ে দেখাচ্ছি। ওবিসি মামলা সংক্রান্ত যে তথ্যটি উঠে আসছে, রাজ্যের ওবিসি বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট। কতদিন? ওবিসি নিয়ে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি দিয়েছিল তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও বৃদ্ধি পেল। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল, যার জন্যই 25 তারিখ লাস্ট ডেট করা হয়েছিল অনলাইন অ্যাপ্লিকেশনের কলেজ ভর্তিতে। কেননা 24 তারিখ মামলার শুনানি ছিল এবং সেদিনই ফাইনাল কিছু ডিসিশন জানা যেত, এমনটা সম্ভাবনা ছিল। কিন্তু বৃহস্পতিবার অর্থাৎ 24 তারিখ ওবিসি নিয়ে রাজ্য সরকারের যে বিজ্ঞপ্তি তার অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও বৃদ্ধি করে দিল। আদালতে জানিয়েছে আগস্ট মাস পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। অর্থাৎ বুঝতেই পারছো, আগস্ট মাস পর্যন্ত, অর্থাৎ আগস্ট মাসের শেষ পর্যন্ত 31 তারিখ ধরে রাখো, ততদিন পর্যন্ত কিন্তু এই স্থগিতাদেশ ধরে চলতে পারো। এই মামলার পরবর্তী শুনানি আগামী 5ই আগস্ট, সেদিন পরবর্তী সিদ্ধান্ত জানাবে আদালত। এর জন্য কি আবারও আমরা কলেজ ভর্তিতে অনলাইন অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট এক্সটেন্ড দেখে আসছি সেটা কি আবারও দেখতে হতে পারে? এই প্রশ্নের উত্তর সত্যিই কারোরই জানা নেই। এখন শুধুমাত্র অপেক্ষা, এবং যার জন্য ছাত্রছাত্রীরা অপেক্ষায় রয়েছে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে অনলাইন অ্যাপ্লিকেশন পর বহুদিন ধরে অপেক্ষা করছে মেরিট লিস্টের। সেই মেরিট লিস্ট কি আদৌ আগামী কয়েকদিনের মধ্যে পাবলিশ হতে পারে? তার কিন্তু সম্ভাবনা খুবই কম। যেমনটা আমরা বারংবার দেখে আসছি, অনলাইন অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট সেটা বারংবার এক্সটেন্ড করা হচ্ছে, আবারও কিন্তু এক্সটেন্ডের একটা বড়সড় সম্ভাবনা তৈরি হয়ে গেল। তাই এটা কোনোভাবেই বলা যায় না যে আগামী কয়েকদিনের মধ্যে তোমরা মেরিট লিস্ট পেয়ে যাবে। তবে একটা কথা তোমাদেরকে বলবো, তোমরা যারা কলেজ ভর্তির জন্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে অনলাইন অ্যাপ্লিকেশন করেছো, যেহেতু আজকেরই লাস্ট ডেট, তোমরা এই মুহূর্তে তোমাদের প্রেফারেন্স লিস্টটা সাজিয়ে নাও। এরপর যদি লাস্ট ডেট বাড়ায় সে বিষয়েও আপডেট দিয়ে দেবো, সমস্তটাই আপডেট শেয়ার করবো পরপর। তোমরা তোমাদের প্রেফারেন্স লিস্টটা ঠিকঠাকভাবে সাজাও। প্রেফারেন্স লিস্টটা সাজানোর পূর্বে তোমরা খেয়াল করে দেখো যে যে কলেজ তুমি প্রেফারেন্স লিস্টে রেখেছো সেই কলেজে কতজন অ্যাপ্লিকেশান করেছে ভর্তির জন্য, সেখানে সিট সংখ্যা কত এবং সিট সংখ্যা অনুযায়ী আবেদন কত হয়েছে। এর বেসিসে তোমরা নিজেরাও জানতে পারবে যে ওই কলেজে তুমি ভর্তি হতে পারবে কিনা, এটা অন্তত ধারণায় এসে যাবে তোমার। তাই অবশ্যই নিজে এই বিষয়টা চেক করে দেখো। আর যদি আগামী 2-4 দিনের মধ্যে মেরিট লিস্ট পাবলিশ হওয়ার হয়, তাহলে আজকের যদি কোনো নোটিফিকেশান না আসে তাহলে আগামীকাল অবশ্যই আমরা নোটিফিকেশান দেখতে পাবো। তোমরা অনেক আশায় রয়েছো, তাই আজকের এই ভিডিওতে সমস্তটাই শেয়ার করলাম। এবার বাকিটা কতটা কি হয় সেটা দেখার পরবর্তীতে। কলেজ ভর্তি সংক্রান্ত নেক্সট আপডেট যখনই পাবো শেয়ার করে দেবো তোমাদের সাথে। এ বিষয়ে তোমাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারো। আজকের এই ভিডিওটি এতটুকুই, ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।